একের পর এক কৌশল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ ডায়মন্ড হারবারে মার্জিন বাড়াতে হবে। কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, কিন্তু অভিষেক কোনোভাবেই কোনো খুঁত রাখতে চাইছেন না, কোনো জায়গায় কোনো রকম খুঁত যেন না থাকে, আর তার জন্য কৌশল বৈঠক। দ্বিতীয় দিনের কৌশল বৈঠক আজকের এই দ্বিতীয় দিনে বিষ্ণুপুরা সাতগাছিয়া নিয়ে বৈঠক হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা বলছিলাম আমরা, যে এখনো পর্যন্ত বিজেপি এখানে প্রার্থী ঘোষণা করতে পারেনি বা প্রার্থী দেয়নি এখনো পর্যন্ত, আর সেখানে মার্জিন বাড়ানোর লক্ষ্য নিয়ে অভিষেক এগোচ্ছেন। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো। আবির, একটা জায়গা খুব গুরুত্বপূর্ণ, তা হলো কোনো রকমভাবে এই ডায়মন্ড হারবারে কোনো রিস্ক নিতে চাইছেন না অভিষেক, যে জন্য এখনো পর্যন্ত বিজেপি যেখানে প্রার্থী দিতেই পারেনি সেখানে অভিষেক মার্জিন কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। শুধু বিজেপি নয়, বাকি বিরোধী যাদের কথা বারবার ধরে উঠে এসেছে, কোনো রাজনৈতিক দলই সে অর্থে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীকে দাঁড় করাতে পারেনি। যদিও তিনি তার যে প্রত্যেক লোকসভার মধ্যে থাকা প্রতিটা প্রান্ত, প্রত্যেক কটা বিধানসভা, তার সমস্ত কটা জায়গাতেই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তুমি যেটা বলছিলে, যাতে কোনো খামতি না থাকে দলের কর্মীদের প্রচার থেকে শুরু করে ভোট পরিচালনার ক্ষেত্রে, সেই বিষয়ে যথাযথভাবে নজর দিতে চান। আর সে কারণেই হচ্ছে গতকাল ডায়মন্ড হারবার এবং ফলতা এই দুটো বিধানসভা নিয়ে বৈঠক করার পর আজকে বিষ্ণুপুর এবং সাতগাছিয়া এই দুটো বিধানসভাকে নিয়ে তিনি বৈঠক করছেন। বৈঠকের মূল যে বিষয় হচ্ছে, এক তো প্রচার, যে প্রচারের লাইন তৈরি করে দেওয়া হয়েছে, যে শুধুমাত্র রাজ্যের প্রকল্পের ক্ষেত্রে নয়, ডায়মন্ড হারবার মডেলের কথা যে অংশকে তুলে ধরা, তা ডায়মন্ড হারবারের জন্য একাধিক কাজ করা হয়েছে, বিভিন্ন প্রকল্পগুলোকে নেওয়া হয়েছে। সেই ডায়মন্ড হারবার প্রকল্পের কাজের বিষয় প্রচারের ক্ষেত্রে সেটিকে যেন ভীষণ রকমভাবে নজরদারি করা হয় বা যেন জানানো হয়। দ্বিতীয় যে বিষয়টা এর মধ্যে থাকছে সেটা হচ্ছে যে সরকারি যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে তার প্রকল্পের সুবিধা যে শতাংশের মানুষগুলো পেয়েছেন তার কথা গিয়ে বলতে হবে। এবং তুমি জানো যে ডায়মন্ড হারবারের জন্য বার্ধক্য ভাতা প্রকল্প তিনি চালু করেছিলেন, তার কথা গিয়ে বলতে হবে। অর্থাৎ যারা এই বৈঠকের ক্ষেত্রে হাজির থাকছেন তাদের প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে প্রচার বা জনসংযোগের ক্ষেত্রে কোনো খামতি রাখা যাবে না। ফলে যে মার্জিনের কথা তিনি বসিরহাটের সভা থেকে তিনি বলেছেন যে 4 লক্ষের মার্জিন, সেই মার্জিন ধরে রাখার জন্য বা সেই মার্জিন পাওয়ার জন্য এই বৈঠকগুলো, এবং সেই বৈঠকের ক্ষেত্রেই হচ্ছে আত্মবিশ্বাস থাকা উচিত। তবে সেই আত্মবিশ্বাস যেন অতিরিক্ত না হয়, সেটা দূরে সরিয়ে রেখে যাতে প্রত্যেকে নির্বাচনের ক্ষেত্রে প্রচারে মনোযোগ দেন, প্রচার যাতে করেন, সেই বিষয়টা নিয়ে তিনি বৈঠক করছেন। আজকেও আমতলাতে তার যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেখানে। আবির, এ তো গেল শুধু ডায়মন্ড হারবার, কিন্তু যদি আমরা সার্বিকভাবে দেখি তাহলে এবার মহিলা ভোট সেটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। প্রায় 50% মহিলা ভোট। সেক্ষেত্রে বিজেপি যেমন টার্গেট নিচ্ছে মহিলা মন জয়ের জন্য, প্রার্থী হয়েছেন যারা রেখা পাত্র বা কৃষ্ণনগরের প্রার্থী, তাদের সঙ্গে ফোনে কথা বলছেন, তার প্রচার করা হচ্ছে। ঠিক সেই রকমভাবে মহিলা মনের জন্য বা মহিলাদের কথা ভেবে মহিলা ভোট পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও কি কি প্রকল্প নিয়ে প্রচারের কথা বলা হবে মহিলা মন পাওয়ার জন্য। আবির, প্রচার কৌশল কি হবে তৃণমূলের? তিনটে নয়া কর্মসূচি তৃণমূল কংগ্রেস গ্রহণ করলো মহিলাদেরকে নিয়ে, এবং সেই কর্মসূচি 1 তারিখ থেকে শুরু হতে চলেছে। এবং এই কর্মসূচিতে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে একেবারে বুথে প্রত্যেকটা বাড়িতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাবেন, মহিলাদের সঙ্গে কথা বলবেন, এবং প্রত্যেকটা বাড়িতে কথা বলার পর সেই বাড়িতে গিয়ে তারা যে গিয়েছিলেন কথা বলেছেন সেটা বোঝানোর জন্য সেই বাড়িতে একটি করে স্টিকার দেওয়া হবে। প্রত্যেক মহিলারাতে একটি করে কিট তুলে দেওয়া হবে, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার বা রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে সেই প্রকল্পের সুফল কি, তার কি কার্যকারিতা রয়েছে, সেই সমস্ত কিছু প্রচারের ক্ষেত্রে থাকবে। এবং এই কর্মসূচির ক্ষেত্রে যে লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত যেটি আলাদা কর্মসূচি, তাকে ঘিরে আলাদা করে মিছিল, জনসভা করারও পরিকল্পনা নিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তুমি জানো যে এবারে তৃণমূলের তরফ থেকে 12টি আসনে মহিলা প্রার্থীকে দেওয়া হয়েছে। সেই 12টি আসনকে তারা বিশেষভাবে নজরদার ক্ষেত্রে রাখছেন, এবং সেখানে গিয়ে প্রচার করার কথা, সেখানে গিয়ে জনসভা করতে চলেছেন তারা। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে আসলে সন্দেশখালী ইস্যু নিয়ে বিজেপি যেভাবে লাগাতার বা ঢালাও প্রচার করছে, যেভাবে হচ্ছে বিজেপি শিবিরের তরফ থেকে সন্দেশখালী ইস্যুকে সামনে রাখার জন্য খোদ নরেন্দ্র মোদী তিনি সভা করতে এসে বারবার ধরে বিভিন্ন জায়গায় বক্তব্য তুলে রাখছেন, তার পাল্টা মোকাবিলা করতে নেবে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার বা এই ধরনের যে সামাজিক প্রকল্পগুলো বা স্কিমগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর প্রতি তারা আস্থা রাখছেন। এবং সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের আগে প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলা, কেন্দ্রীয় বঞ্চনা
বোঝানোর পাশাপাশি রাজ্য কি কাজ করেছে তার ফিরিস্তি তুলে দেওয়া, এবং সেই কারণেই হচ্ছে এই বিশেষ কিট তাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হচ্ছে তৃণমূল। আমি খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, যেমন তৃণমূল ঠিক তেমনই বিজেপিও ফোকাস করছে মহিলা ভোট। এই মহিলা ভোটের অঙ্কটা একটু সংক্ষেপে জেনে নিতে চাইবো। দেখো, 49% মতো মহিলা ভোট রয়েছে, এবং 2021-এ তুমি যদি দেখো রাজ্যের বিধানসভা নির্বাচনেই মহিলা ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যায়। 2024-এ বিজেপি চাইছে সেই ভোটে ভাঙন ধরাতে, এবং সেই কারণেই হচ্ছে বারবার ধরে তারা সন্দেশখালীর প্রসঙ্গের কথা তুলছে। তৃণমূল কংগ্রেসও পাল্টা যে অস্ত্রগুলো ব্যবহার করছে, সেখানেও বিজেপি শাসিত রাজ্যগুলোতে কী ঘটনা ঘটেছে তাকে তারা প্রচারের ক্ষেত্রে নিয়ে এসেছে। তবে অনেকেই বলছেন যে আসল প্রচারের যে অস্ত্র, যেটা 2021-এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু বা বিভিন্ন সংক্রান্ত যে ইস্যুগুলোকে তুলে আনা হয়েছিল, সামনে রাখা হয়েছিল, তাকে নিয়ে ঢালাও প্রচার করতে যাওয়া, এবং সেই কারণেই হচ্ছে সামাজিক প্রকল্প বা স্কিমগুলোকে প্রচারের ক্ষেত্রে বেশি করে ব্যবহার করা হচ্ছে। ফলে যে প্রচার বা যে ক্যাম্পেইন, যে স্লোগান 2021-এর আগে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছিল, কার্যত 2024-এ সেই অস্ত্রে তারা সামনে দিতে চাইছে, এবং সেই কারণেই বাড়ি বাড়ি গিয়ে আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নয়া কর্মসূচিকে নিয়ে আসলো লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ আবির। এবং কিভাবে ক্যাম্পেইন করবে তৃণমূল, চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শুনুন। নির্বাচনের সময় আবারও মেয়েরা বুথে বুথে যাবে, সেই লিফলেটটা মানুষের কাছে দেবে, এই লক্ষ্মীর ভান্ডারের একটা এনভেলপ মতন খাম সেটা দেবে, যেই বাড়ি থেকে চলে আসবে একটা স্টিকারও লাগিয়ে আসবে, বাংলা বিরোধীদের বর্জন করতে হবে, সেটাও করবে। আমরা একটা নামও দিয়েছি এই প্রোগ্রামটা, সেটা হচ্ছে আমার বুথে আমি সাথী। তাছাড়াও আমাদের কর্মী সভা হবে, সেই কর্মী সভার একটা নাম আমরা দিয়েছি বন্ধন আঁচলের জয় তৃণমূলে। মানুষের কাছে পৌঁছে মানুষের আস্থা অর্জন করার রাস্তা তৈরি করবো।